নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়, তো ভাবলাম চলো তোমাদের আগে তো দেখেছি সজনে ফুলের নিরামিষ রেসিপি, আজকে আমিষ রেসিপি দেখাই। এর জন্য দেখো বেশ পরিমাণে বেশ কিছুটা আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। অবশ্যই ফুলগুলো আমাদের গাছের থেকে পেড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ছোট ছোট ডাঁটাও ধরে গেছে। তো যাই হোক, আমি সবটাই নিয়ে নেব, ভালো করে ধুয়ে বেছে নেব। যেমন আমরা সাধারণত সজনে ফুল ছাড়িয়ে থাকি, মানে এই যে এগুলোর থেকে আমি ফুলগুলোকে বেছে বেছে নিয়ে নেব, সাথে ডাঁটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। যারা বন্ধুরা তোমাদের হাতের কাছে নেই তারা কিন্তু বাজারে খুব সহজে কিনে নিতে পারবে। তো অবশ্যই রেসিপিটা তোমাদের দেখার জন্য অনুরোধ করব, আর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব। চলো এটা ছাড়িয়ে নেব। আর সাথে দেখো, আজকে যেহেতু আমি এটা আমিষ বানাচ্ছি, এর জন্য একটা প্রায় 60 গ্রামের মতো একটা পেঁয়াজ নিয়েছি, আর 100 গ্রাম নিয়ে নিয়েছি আলু। হ্যাঁ, এই সবজিটা কেটে নেব, তারপর ফিরে আসব। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি আমার দেখবে আর বাড়িতে ট্রাই করবে। আলুগুলো দেখো, আলু ভাজার থেকে একটু মোটা করে কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করেছি, আর লঙ্কাটাকেও চিড়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ফুলগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নেওয়ার পর। আর দেখো এই যে ডাঁটাগুলো রয়েছে, এই ডাঁটাগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি, শেষ পর্যন্ত থাকবে কিন্তু। এখানে কড়াই নিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, যদি আমি ফোড়নটা ঠিক মতো দিই তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই তোমরা কালো জিরে ফোড়নটাই ব্যবহার করবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের একটু কম লবণ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর এটাকে নেড়ে চেড়ে দেবো। 3 মিনিটের জন্য আলুটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব, মানে ভেজে নেব ঢাকা দিয়ে। এখানে কোনো রকম আর জল ব্যবহার করবো না, আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখবো। আবার ঢাকনা খুলে দিলাম। 1 মিনিট পর পর ঢাকনা খুলে কিন্তু আমি এভাবে নেড়ে দেবো, আর আলুটাকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি আবার ঢাকনা খুলে আবারও একইভাবে নেড়ে দিচ্ছি, আর এখানে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে 3 মিনিটে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু আমি 2 মিনিটের জন্য ভাজবো। তবে আঁচটা কিন্তু আমি একই কথা বারবার বলছি যে আঁচটা কিন্তু মিডিয়াম বা লো রাখবো। তো এইখানে 1 মিনিটের জন্য পেঁয়াজটাকে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দেবো। টোটালি কিন্তু আমি পেঁয়াজটা ভাজতে 2 মিনিট সময় নেব। দেখতে পাচ্ছ এখানে আবার ঢাকনা খুলে আমি নেড়ে দিলাম, আর পেঁয়াজটা কিন্তু ততক্ষণে হালকা নরম হয়ে গেছে। এবার হালকা একটু কালারটা আসার জন্য আমি আরও 1 মিনিট ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজে কিন্তু হালকা কালার চলে এসেছে, আর দেখতে পাচ্ছ। তো এই পর্যায়ে আমি করেছি কি, মাঝ জায়গাটা আমি ফাঁকা করে দিয়েছি আলুগুলো সাইড থেকে সরিয়ে নিয়ে। কেননা আমি এই জায়গাটা দিয়ে দেবো ফুলগুলো। সজনে ফুলটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারো, আর সামান্য একটুখানি নুন দিচ্ছে, কেননা আমি সম্পূর্ণ নুনটা ব্যবহার করেছিলাম না। তো এইভাবে দিয়ে দিলে তেলের পরিমাণটা কম লাগবে, সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা। তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তোমরা জানো সবসময় আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করি, চেষ্টা করি কম তেলে রান্না করার। তো এইভাবে দিয়ে দিলেই দেখবে খুব সহজে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা দিয়ে দিলে পরে দেখবে খুব সহজে নরম হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ফুলগুলো। দেখে অনেকটা মনে হলেও কিন্তু রান্না করার পর কিন্তু একইভাবে কমে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাফ রান্না হয়ে গেছে, এখনও কিন্তু ফুল রান্না হয়নি। ফুলটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়নি, এর জন্য আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে কিন্তু একইভাবে নেড়ে নেব। পদ্ধতিটা খুবই সহজ, আর রান্নাটা কিন্তু খুবই ইজি। তো দেখতে পাচ্ছ আমি দেখো আবারও 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলের কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো আমি এখানে আর কোনো রকম ঢাকনা না দিয়ে আরও 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। আর তোমাদের কাছে থেকে দেখাচ্ছি যে দেখো এটা ঠিক কী রকম হয়েছে। আর এখানে কিন্তু আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো আমি আরও 1 মিনিটের জন্য রান্নাটা করে নিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে।
আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা গরম ভাতে পরিবেশন করবার জন্য রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।